কেন জানি না, একবার পাহাড়ে যাওয়ার পর থেকে আমার বারবার পাহাড় যেন আমাকে ডাকে, আর আমি বারবারই পাহাড়েই যাই। চলো, নর্থ সিকিমের লাস্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো জিওয়ান, তো কালকে তো সেইভাবে ভিডিও দেওয়া হয়নি, মানে 0 পয়েন্ট থেকে আসার পর থেকে, কারণ আসার পরে প্রদীপেরও খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর এখানে যারা যারা ছিল প্রায় সকলেরই খুবই শরীর খারাপ হয়ে গেছিলো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমাদের ব্যাগপত্র পুরো একদম গোছানো হয়ে গেছে, আর আমাদের কলিংবেল বাজিয়ে ডাকছে, সবাই বাইরে অলরেডি চলে গেছে। তো চলো তাহলে এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো সোজা আবার গ্যাংটকে, দেন ওখান থেকে আবার কিছু ঘুরে ঘাড়ে দেন আমরা আবার বেরোবো তবে বাড়ির উদ্দেশ্যে। তারপর তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। আমাদের এখন আমরা বেরিয়ে যাবো, তাই ব্রেকফাস্ট দিয়ে গেছে, অনেক ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, চিড়ে ভাজা, কেক, আর তার সাথে 50-50 টপ বিস্কুট। ये मेरे फेवरेट है। তো আর তার সাথে দুটো আন্ডা। চলো বেরোনো যাক এবার। চলো তাহলে যাওয়া যাক, মানে যেতে ইচ্ছা করে না, মানছি ঠান্ডা লাগছে সব ঠিক আছে, বাট পাহাড়ের মতো একটা আলাদা ফিলিংস রয়েছে, বলে বলতে পারবো। তো চলো তাহলে বেরোনো যাক। তো আমাদের কিন্তু ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছিলো, যেহেতু আজকে আমরা আবার নর্থ সিকিম থেকে নিচে নামবো, মানে গ্যাংটকের দিকে যাব। আর আবারও আমরা যখন নামছি পাহাড় থেকে, সেই সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা চললাম গ্যাংটকের রাস্তায়। এই ঝর্ণার মিডিলে এখানে রামধনু উঠেছে, মানে আমি তো চোখে দেখতেই পাইনি, তো সুন্দর লাগছে কি বলবো, ওয়াও। সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি গ্যাংটকে, আর এসেই আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। ছিল হচ্ছে ফুলকপি আলুর তরকারি কিছু, আর আমার জন্য ডিম ভাজা হয়েছিল, আমি বলেছিলাম মাছ খাবো না, সামথিং এরকম কিছু হবে। তারপরে কারেন্ট ছিল না, তার জন্য আমাদের এখন ক্যান্ডেল লাইট জ্বালানো হচ্ছিল। তো সবাই ক্যান্ডেল লাইট ডিনার করে আমরা ক্যান্ডেল লাইট লাঞ্চ করছিলাম। যাই হোক, এরপরে আমরা বেশ কিছুটা নিজেদের মধ্যে অনেক সময় কাটিয়েছি, অনেক এনজয় করেছি, অনেক আড্ডা মেরেছি। তারপর আমরা গ্যাংটকে বেরিয়ে পড়েছিলাম ছাতা কেনার জন্য, যেহেতু বৃষ্টি পড়ছিল আর আমার কাছে ছাতা ছিল না। তো ছাতা কিনলাম, কিনে আমরা চলে যাচ্ছিলাম শপিং মলে। তো শপিং মলে যাওয়ার আগে একটা মন্দির দেখলাম গ্যাংটকের, যেটা দেখে মানে মুগ্ধ হয়ে গেছিলাম, ভীষণ সুন্দর ছিল।
গ্যাংটকে এসে আমরা শপিং মলে অত বড় বড় দুখানা পিৎজা খাওয়ার পরে আবার চলে এসেছিলাম হোটেলে মিক্স রাইস আর চিলি চিকেন খাওয়ার জন্য। মানে আমার প্রচণ্ড ভালো লাগে মিক্স রাইস চিলি চিকেন খেতে, আর জানি না সেদিনকে আমার খিদেটাও একটু বেশি পরিমাণেই পেয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে ব্যাগপত্র গুছিয়ে শুতে শুতে প্রায় 11:30 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেছিলো কালকে। আর কালকে আমরা প্রচণ্ড এনজয় করেছি। যাই হোক, আর দেখতে পাচ্ছ আমাদের আজকে বাড়ির ঘন্টা বেজে গেছে বাড়ি যাওয়ার জন্য। অলরেডি 3টে মানে 4টে লাগিয়েছে আমাদের। এটা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। টাইম ছিল 7:30, এখন অলরেডি বেজে গেছে 8টা। তো এখান থেকে আমরা বেরোবো। তো চলো তাহলে যাক। ওয়াও, চলে এসছে সকাল সকাল। সত্যি বলতে পাহাড় থেকে কখনোই বাড়ি যেতে ইচ্ছা করে না, তো বাড়ি তো যেতেই হবে, সেই কারণে বাড়ির উদ্দেশ্যে আর কি বেরোনো। আর আমাদের গাড়ি চলে এসেছিলো এখানে, যেহেতু গ্যাংটকে আমাদের একটা গাড়ি করে আরেকটা জায়গায় যেতে হচ্ছে, সেখানে গিয়ে চেঞ্জ হচ্ছে। তো ওখানে গিয়ে অনেক কিউট কিউট ডগি দেখেছিলাম, যেগুলো আমাদের এখানে পোষে বাড়িতে। আর কি কিউট লাগছিলো, মনে হচ্ছিলো আমিও এদের মধ্যে একটাকে ব্যাগে পুরে নিয়ে চলে যাই। এবার সেটা তো পসিবলই না, এতই সুন্দর করে এখানে কিউটভাবে বসেছিল না, খুব ভালো লাগছিল। যাই হোক, তো ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছিল। বাড়ি যেতে আমাদের কারোর ইচ্ছা করছিল না, বাট আমাদেরকে যেতেই হবে, বাড়ি তো যেতেই হবে, তাই না? সো সেরকমই আবার চলে গেলাম। পাহাড় দেখতে দেখতে আমরা আবারও পাহাড়কে উপভোগ করতে করতে নিচে নেমে গেলাম। আর মনটা খুবই খারাপ লাগছিল, বুঝতেই পারছো, মানে ইমোশনালি লাগছিল যে পাহাড়কে এত ভালোবাসি আর পাহাড় ছেড়ে আবার কবে আসবো, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই ভিডিওটা তো এই পর্যন্তই। তোমরা চলো পাহাড় দেখো। আর ততক্ষণ অবশ্যই যারা যারা নতুন, মানে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দিও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো ফাইনালি আমরা এনজেপিতে চলে এসেছিলাম। এনজেপিতে এসে আমরা কিন্তু সকলে মিলে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, যেহেতু সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম শুধু। আমাদের সকলের মন খারাপ, কিন্তু বাড়িতে যেতেই হবে। উল্টেছে। যতটা ভালো ততটাই কঠিন। এখন পুরো 40 জনের খাবার নিয়ে যাওয়া, খেয়েও দেখায় না। আমরা তো আমাদের গ্রুপ ট্যুরে খুব মজা করেছি। তোমরাও যদি আমাদের সাথে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করো। আর আমার বেশ কিছু ফাইল ডিলিট হয়ে গেছিলো, তো সেই জন্য লাস্ট আর দেখানো হয়নি। চলো ভিডিওটা এই পর্যন্তই। আমরা রাত্রেবেলা কিন্তু খেয়েছিলাম ডিনারে বিরিয়ানি, যেটা খেতে হেভি টেস্টি ছিল। তো সকলকে জানাই টাটা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে।